আমার এই পত্রিকাটা 2019 সালের 1 মে এটার শুভ উদ্বোধন হয়। সেই থেকে পত্রিকাটা চলমান আছে। তো ইতিমধ্যে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি আমাকে তুলে ধরেছেন হাতে লেখা পত্রিকার সম্পাদক হিসাবে। অজপাড়া গায়ে থেকে আমাকে তুলে নিয়ে দেখানো হলো এবং ইত্যাদি সহায়তায় আমি 2 লক্ষ টাকার সহায়তা পাই, যা দিয়ে আমি নিজে একটু বাড়ি করেছি, আমার থাকার একটা স্থান হয়েছে। পাশাপাশি একটু মাছের ব্যবসাও আছে, আমার মুরগির ফার্ম আছে, ব্যবসা করি। এমতো অবস্থায় পত্রিকাটা চলমানে আমার আপ্রাণ চেষ্টা চলছে, কিন্তু আমি ডিগ্রিতে অধ্যয়নরত, ইত্যাদি সহায়তা আমার লেখাপড়াটা চলছে। তো এই পত্রিকাটা কিছুদিন একটু গ্যাপ আছে, অনেকটা গ্যাপ আছে, যেহেতু আমি পড়াশোনায় মনোনিবেশন হওয়ায় আমার এই পত্রিকাটা একটু গ্যাপ হয়ে গেছে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, আমার লেখাপড়ার একান্ত ইচ্ছা, একান্ত দরকার। আমি ডিগ্রি পাসটা করলে আমার নিজের একটা যে চেতনা ছিল যে ডিগ্রি পাস করবো, সেটাও সম্ভব হবে আল্লাহর রহমতে। তাই আমি ডিগ্রি পাসটার এই প্রচেষ্টাই আছি। এরপর আমি পত্রিকাটা ইনশাআল্লাহ আমি যতদিন বেঁচে আছি পত্রিকাটা হাতে লিখবো এবং হাতে লিখেই মাধ্যমে সমাজের ইতিবাচক কথাগুলো এই হাতে লেখার মাধ্যমে সমাজের তুলে ধরা হবে, এই আশা আমি করি ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি। যে কারণে লেখাপড়ার কারণে আমি পত্রিকাটা পিছিয়ে আছি। এখন বিষয়টা হচ্ছে যে এই পত্রিকাটা যে আপনার হাতে লেখেন, আসলে এই উৎসাহটা কোথা থেকে আসে? যে পত্রিকাটা আমি হাতে লিখি, এটার উৎস হলো যে আমার শ্রদ্ধেয় গুরু উপকূল অনুসন্ধানী সাংবাদিক জনাব রফিকুল ইসলাম মন্টু, সেই আমাকে এই হাতে লেখা পত্রিকাটা হাতে লেখার জন্য উৎসাহ অনুপ্রেরণা দেন। যে বলল, আমার লেখালেখির ছোটোবেলা থেকে একটা ঝোঁক, তো আমি আমার লেখা কোনো পত্রিকা প্রকাশ করতে পারছিলাম না, কোনো মিডিয়া আমার পত্রিকা আমার লেখা নিচ্ছে না। আমি কবিতা লিখতাম, ছড়া লিখতাম, এগুলো নিচ্ছিল না। জীবনের যেমন স্টোরি তৈরি করতাম একটা মানুষের দিনমজুরির উপরে, সেগুলো কেউ পড়তো না। তো আমার স্যার বলল যে তুমি নিজেই একটা হাতে লেখো এবং তোমার গ্রামের মানুষের কাছে এই লেখাটা দাও, তারাই তোমার পাঠক হবে এবং তুমি লেখক, এখানেই তোমার একটা আত্মতৃপ্তিবোধ জাগবে। তো আমি প্রথম শুরু করলাম, তারপর দেখি যে না, অনেকে আমার লেখাটা পড়ে। শ্রমজীবী মানুষেরা, একজন গৃহিণী, সে আমার লেখা পড়লো। এবছর রেখা চাষ করছে, মিষ্টি কুমার চাষ করছে, লাউ চাষ করছে, তার গল্পটা আমি যখন লিখি সেই তার গল্পটা পড়ে, যে আসলে তো ভালো লাগে। তো এভাবে লিখতে লিখতে আমার ভিতরে উৎসাহ জাগলো যে বড় কোনো মিডিয়া, বড় কোনো গণমাধ্যম আমার লেখা যদি প্রকাশ না করো, তাহলে আমার গ্রামের মানুষ তো আমার লেখাটা পাঠে যাচ্ছে, এটাই তো আমার পাঠক। সেই থেকে আমার ভালো লাগা থেকে তো এভাবে আস্তে আস্তে ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে গেলাম। তারপর তো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি আমাকে তুলে ধরলো, তারপর আমার পরিচিতি লাভ করলো, আসলো অনেক গণমাধ্যম। তো আমার লেখাটা এভাবেই চলবে ইনশাআল্লাহ, আমি যতদিন আছি হাতে লিখে যাব। পড়ালেখার পরবর্তীতে আপনি কোনো এনজিও বা কোনো সরকারিভাবে কোনো সহযোগিতা পেয়েছেন? আসলে কোনো সরকারি সহায়তা আমাকে দেওয়া হয় নাই, আর কোনো এনজিও সংস্থা আমাকে সহায়তা করেনি। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে আমি যা সহায়তা পেয়েছি, তবে হ্যাঁ, আমি আমার লেখায় যারা অসহায় গরিব দারিদ্র মানুষ সরকারি সহায়তা তারা পেয়েছেন, এটাই আমার বড় আত্মতৃপ্তি বোধ। আমি নিজে ভালো আছি এবং আমরা এই এলাকায় আসছি মেহমান, তা আমরা তো নামাজে যাচ্ছি, তখন ডেকে আমাকে সাথে এই পত্রিকাটা দিছে। এরকম তো আর কোথাও দেখি নাই, যা সুন্দর ভালো কাজ করতে আছে, এই জনগণের জন্য সুখ দুঃখ দেখতে আছে। আমি নামাজ পড়তে যাইতে আছি, এই পত্রিকাটা দিয়েছে। হ্যাঁ, মানুষের জন্য খুব একটা করতে আছে। হ্যাঁ, খুবই সুন্দর একটা কাজ। এই কাজগুলো আগে কখনো দেখা যায় নাই। আগে দেখা যেত প্রিন্ট করে ছাপাইতো, আর এখন সে হাতে তুলে ধরতেছে, দেখে খুব মনোমুগ্ধকর। লেখার মাধুর্য আছে, অনেক কিছুই তুলে ধরতেছে। দিনমজুরের শ্রমিক যে কাজ করতেছে সেগুলো তুলে ধরতেছে। এই যে কাজগুলো করতেছে সে খুব নিজের মন থেকেই করতেছে। তারপরে দেখা যাচ্ছে কোনো সমস্যা দেখা দিলে, কারো কোনো প্রবলেম আসলে, কোনো চিকিৎসাধীন সমস্যা দেখা দিলে সে এইটা সহযোগিতা করতেছে, দেখে খুব ভালো লাগে। কাজগুলো সবাই যদি উদ্যোগ নেয়, তাহলে দেশে দেখা যেত আর কোনো সমস্যার সৃষ্টি হতো না।